নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজ আমি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমি কথা বলবো আমাদের সন্তানকে কেন আমরা কষ্ট সহিষ্ণু হিসেবে গড়ে তুলব। আজকাল আমরা বাবা মা আমরা আমাদের সন্তানদের শুধু সুখ দিতে চাই, সমস্ত সমস্যা থেকে ওদের আগলে রাখতে চাই, ওরা যেন কোনো কষ্ট না পায়। আর তাই ছোটোখাটো কষ্ট, ছোটোখাটো দুঃখ যদি ওদের জীবনে আসে, ওরা ভেঙে পড়ে, ওরা দিশেহারা হয়ে যায়। এর কারণ হিসেবে মনীষী হাবার্ট বলেছেন, সুখী জীবনের জন্য নয়, শক্তিশালী জীবনের জন্য প্রস্তুত হও। শক্তিশালী জীবনের জন্য প্রস্তুত হও। আমরা যদি আমাদের ছেলেবেলাকার কথা একটু মনে করি, আমরা প্রতিদিন স্কুলে কিভাবে যেতাম। প্রতিদিন স্কুলে যেতাম 2-3 মাইল পায়ে হেঁটে, এবং সে সময়ে কোনো স্কুল ব্যাগও আমাদের ছিল না। স্কুল ব্যাগ ছিল না কোনো। আমরা 7টা 8টা 9টা বই বুকে চেপে স্কুলে যেতাম। এটা ছিল রোজকার ঘটনা। এবং আমরা বাড়ি ফিরে কি করতাম? বাড়ি ফিরে ছেলেরা বাবার সাথে খেতে খামারে কাজ করত, আমরা মেয়েরা মায়ের সাথে ঘরের কাজে হাত লাগাতাম। এবং এটা যেন খুব সাধারণ ঘটনা ছিল। এটা করতে না পারলে খারাপ লাগতো, করতে না পারলেই আমাদের খারাপ লাগতো। এই যে আমরা সাঁতার শিখেছি, হাঁটতে শিখেছি, সব কিছু নিজে নিজে শিখেছি। হাঁটতে শিখতে গিয়ে কতবার পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি। সাঁতার শিখতে গিয়ে হাবুডুবু খেয়েছি, জল খেয়েছি। তারপর এক সময় টেকনিকটা বুঝে গিয়েছি, শিখে গিয়েছি কিভাবে সাঁতার কাটতে হবে। এভাবে ছোটোবেলা থেকেই আমরা আমাদের নিজেদের দায়িত্ব, নিজেদের ভার নিতে শিখেছি। আর তাই আমরা এখন সেই সকাল থেকে রাত অবধি কাজ করেও ক্লান্ত হই না। কিন্তু একবার নিজেদের জায়গায় আমাদের সন্তানদের বসিয়ে ভাবুন তো একবার। আপনি ভাবতে পারছেন? কেমন অসম্ভব মনে হচ্ছে না? এই যে কষ্ট, যে কাজ সারাদিন আমরা করি, এই কষ্ট আমাদের সন্তানরা করবে সেটা আমরা ভাবতেই পারি না, ভয় পাই। আমরা এই যে সন্তানকে বলি যে তোমরা শুধু পড়াশোনা করো, বাকি সব আমি করে নিব, সামলে নেব। সন্তানকে বলি তুমি পড়ো, তুমি পড়লেই হবে, বাকি সব আমরা করব। এই যে ভাবখানা আমাদের, যেন আজীবন আমরা এভাবে সন্তানকে আগলে রাখতে পারবো। আমরা যেন আজীবন ওদের দেখে রাখতে পারবো। আমরা একবারও ভাবি না একদিন আমাদের সন্তান, ওদের দায়িত্ব ওদের নিতে হবে। এবং তখন যখন ওরা নাজেহাল হবে, ওরা যখন পারবে না দায়িত্ব নিতে, তখন কি হবে অবস্থা, সেটা কি আমরা একবারও ভেবে দেখেছি? শুধু তাই নয়, তখন যখন ওরা ব্যর্থ হয়ে আমাদের আজকের আমরা যে স্নেহ, ভালোবাসা আর আদরের কারণে ওদেরকে কিছু করতে দিচ্ছি না, এটাকে ওরা তখন ব্যর্থ হয়ে আর স্নেহ ভালোবাসা হিসেবে দেখবে না। ওরা চিন্তা করবে দায়িত্বহীনতা হিসেবে। ওরা তখন আমাদেরকেই দোষারোপ করবে। ওরা বলবে যে আমরা ওদেরকে শেখাইনি কিভাবে ওরা এই বাস্তবের মুখোমুখি হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কাঁটার আঘাত না পেলে মানুষ ফুলের মর্যাদা বোঝে না। কত সুন্দর কথা, গভীর কথা। জীবন সবসময় ফুলের নয়,
কখনো কখনো পথে কাটা বিছানো থাকবে, এবং এটাই স্বাভাবিক। আর আমরা যদি আমাদের সন্তানকে শুধু ফুলের সাথে পরিচয় করাই, ওদেরকে যদি এই কাটা না চেনাই, তাহলে ওরা এই কাটার সাথে লড়বে কিভাবে? কিভাবে লড়বে? ওরা কিভাবে বুঝবে যে এই কাটার যন্ত্রণা কেমন, যদি আমরা না শেখাই? একজন বুজুর্গ বলেছেন, ওনার নাম হলো খলিল জিব্রান। উনি বলেছেন, দুঃখ ছাড়া মানুষ নিজেকে জানতে পারে না। কি অমূল্য কথা! নিজেকে জানার জন্য দুঃখ পেতে হবে, দুঃখ ছাড়া নিজেকে জানা সম্ভব না। এই যে আমরা দুঃখ কষ্ট আজকাল সন্তানকে পেতে দিই না। গ্রামে গঞ্জের কথা ধরুন, এখন গ্রামে গঞ্জের মাঠগুলোতে ঘাস গজিয়েছে। আমি কিছুদিন আগে আমরা ছোটোবেলায় যে জায়গাগুলোতে খেলতাম, সেরকম একটা জায়গায় আমি গিয়েছিলাম। গিয়ে দেখলাম সেখানে ঘাস গজিয়ে জঙ্গল হয়ে একেবারে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। আমি আমার আগের একটা ভিডিওতে সেটা বলেছি। সেই সাথে সেই ভিডিওতে আমি আরেকটি কথা উল্লেখ করেছিলাম, বশীকরণ যন্ত্রের কথা। আমাদের এখনকার প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা এই যে বশীকরণ যন্ত্র, মোবাইলকে আমি নাম দিয়েছি বশীকরণ যন্ত্র বলে, এই যে এই যন্ত্রে বশ হয়ে ওরা সব সময় ঘরে বসে ওদের সময়টা কাটাচ্ছে। এই যন্ত্রে ওরা ওদের পৃথিবী দেখছে। এতে যেটা হচ্ছে, আমাদের এই সন্তানরা শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে পারছে না। শারীরিক সক্ষমতা বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য ভালো, লম্বা চওড়া, দেখতে ঠিকঠাক, এটা মানেই কিন্তু শারীরিক সক্ষমতা নয়। শারীরিক সক্ষমতাকে বুঝতে হলে আমরা দেশি মুরগি এবং ফার্মের মুরগি যদি চিন্তা করি, কিছুটা আমাদের কাছে সহজ হবে। দেশি মুরগিকে তো আমরা জানি। আমরা আগে ছোটোবেলায় বাড়িতে যখন মেহমান আসতো আর দেশি মুরগি ধরার দায়িত্ব যখন আমাদের উপর পড়তো, আমরা কি করতাম? সেই টঙের সামনে বসে থাকতাম। ঢাকনাটা খোলার সাথে সাথে ছুট মেরে যখন মুরগি দৌড় দিত, আর আমরা পেছনে দৌড়াতে থাকতাম, একেবারে জান বের হয়ে যেত। কখনো কখনো তো এমন হতো যে মুরগি খাওয়ার প্রোগ্রাম বাদ হয়ে যেত, আমরা ধরতে পারতাম না সেই মুরগিকে। আর ফার্মের মুরগি কেমন বলুন তো? আপনি ফার্মের মুরগিকে ধরতে যান, সে যেন আগেই আত্মসমর্পণ করে বসে আছে, শুধু ধরুন, গলা কাটুন। এই যে একটা অবস্থা, এর মানে হচ্ছে এই যে শারীরিক অক্ষমতার কারণে এই ফার্মের মুরগির মন ও মস্তিষ্কে সেই বোধই জন্মায় না, আত্মরক্ষার বোধ। নিজেকে যে আত্মরক্ষা করতে হয়, এই বোধটা তার মধ্যে জন্মায় না। আমাদের সন্তানদের আসুন আমরা এই ফার্মের মুরগি নয়, ওদেরকে আমরা দেশি মুরগি হিসেবে তৈরি করি। ওদেরকে আমরা মানসিক, শারীরিক এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করি। না হলে যেটা হবে, আমাদের বাচ্চারা ওরা এই বাস্তব যে কষ্ট, বাস্তবতার যে কঠিন পরিস্থিতি, এগুলো ওরা সামলাতে পারবে না। ওরা বুঝবে না কিভাবে সামলাতে হয়। আমরা অভিভাবক হিসেবে কিভাবে আমাদের সন্তানকে সাহায্য করতে পারি একজন কষ্ট সহিষ্ণু মানুষ হতে? চলুন একটু জানি। কষ্ট এড়িয়ে নয়, কষ্টের ভেতর দিয়ে মানুষ তৈরি হয়। আমরা আমাদের সন্তানকে নিজের জীবনের যে কষ্টকর অভিজ্ঞতাগুলো আছে, যে গল্পগুলো আছে, এগুলো
উদাহরণ হিসেবে ওদের সাথে শেয়ার করতে পারি, ওদেরকে বুঝাতে পারি যে এই কষ্টের মধ্য দিয়েই জীবনটা গড়ে ওঠে। এটা ওদেরকে বোঝাতে হবে। ওদেরকে আরও বোঝাতে হবে যে সহজে সব কিছু পাওয়া যায় না। আমরা যদি খুব সহজে ওদের সমস্ত চাহিদাগুলো পূরণ করি, দিয়ে দিই ওদের, তাহলে যেটা হবে, ওরা বাস্তবতার মুখোমুখি হতে শিখবে না। ওরা এই যে পাওয়ার আনন্দ, সেটাও ঠিকঠাক অনুধাবন করতে পারবে না। তাই আসুন আমরা সন্তানকে শেখাই এই প্রতিকূলতাকে ভয় না পেতে। ওরা যেন ছোট 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 কাজ করতে শিখে যায়, ওরা নিজেরাই যেন শিখে এবং নিজের দায়িত্ব ওরা যেন নিজেরাই নিতে পারে এবং ব্যর্থতার মধ্যে ওরা যেন উঠে দাঁড়াতে পারে। এই প্রতিকূলতাকে যেন ভয় না পায়, সেটা আমরা ওদেরকে শেখাই। তাই আসুন আমরা অভিভাবকরা আমরা শেখাই। আমরা না শেখালে আর কে শিখাবে? আমরা চলুন ওদেরকে বুঝাই যে শুধুমাত্র সুরক্ষা নয়, সহনশীলতা খুব জরুরি। ওদেরকে আমরা সহনশীল হতে শেখাই এবং ওদেরকে সহনশীল হতে আমরা দায়িত্ব নিই। আমরা ওদেরকে শেখাই কষ্টকে যেন ভয় না পায়, ওরা যেন ধৈর্য ধরতে শিখে এবং ওরা যেন ভুল থেকে শিক্ষা নিতে শেখে। কারণ আজকের এই সহিষ্ণু সন্তানরাই একদিন শক্ত মানসিকতার মানুষ হবে আগামী দিনের জন্য। আর ওরাই দায়িত্ব নেবে পরিবারের, সমাজের এবং গোটা বিশ্বের। আর আমরা সেদিন যেন পরম নিশ্চিন্তে ওদের হাতে দায়িত্ব দিয়ে নিরাপদ বোধ করতে পারি। অনেক অনেক শুভকামনা রইল আগামী প্রজন্মের জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আর আগামী কথোপকথনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।